ইয়েমেনের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের সর্বশেষ হামলা তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। 1000 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে আঘাত হেনেছে তেল আবিবের কাছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে পারেনি। এরপরই ইয়েমেনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইসরায়েল। শনিবার 24 অগস্ট ইয়েনেট নিউজের খবরে বলা হয়েছে, হুতিরা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করছে ইসরায়েলের বিমান বাহিনী। প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা খতিয়ে দেখছেন ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার মিউনিশন ছিল কিনা। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে আকাশী ক্ষেপণাস্ত্রটি ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। এরপর তা একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে। তবে এটি সত্যিই ইয়েমেনের বাহিনীর নিক্ষিপ্ত অস্ত্র কিনা তা এখনও যাচাই করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইয়েমেনি সেনারা শুক্রবার ঘোষণা করে তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, শহরের একটি সামরিক স্থাপনা এবং দক্ষিণে আশকিলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। তারা ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে প্যালেস্টাইন 2, যা হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনের সেনারা নিয়মিতভাবে সংহতিমূলক আক্রমণ চালিয়ে আসছে। তারা শুধু আকাশপথে নয়, নৌপথেও অবরোধ জারি করেছে, যেখানে ইসরায়েলগামী জাহাজ এবং অন্যান্য নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর আগে অগাস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী সফলভাবে পরীক্ষা চালায় সাইয়াদ নামের একটি নৌ ক্রুজ মিসাইলের। দীর্ঘপাল্লার এ অস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এর বিধ্বংসী ওয়ারহেড রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়েছে, যতদিন ইসরায়েল গাজায় যুদ্ধ এবং প্রায় পূর্ণ অবরোধ চালিয়ে যাবে, ততদিন তারা এই পাল্টা হামলা অব্যাহত রাখবে।